ইদানিং ওনাদের আকিজ ইস্পাত, তারপরে আকিজের মিনারেল ওয়াটার বেরিয়েছে, এই ধরনের যা কিছু আছে এগুলো তো ওনারা কোনো না কোনো এজেন্ট বা কোনো না কোনো মধ্যস্বত্বভোগী যাদের ব্যবসা করার সরকারের অনুমোদন আছে তাদের মাধ্যমে বাজারজাত করতেছেন এবং এটা গ্রাহক পর্যায় পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এটা যদি হয় তাহলে ট্রাভেল এজেন্সি সরকার থেকে লাইসেন্স দিয়ে একটা এজেন্সির আয়টার সক্ষমতা আছে টিকিট ইস্যু করার, আর একটা এজেন্সির নাই। যেভাবে একজন গ্রাহক বিড়ি উৎপাদন করে না ওনার থেকে খায়, যেভাবে ইস্পাত উৎপাদন করে না একজন গ্রাহক ওনার থেকে নিয়ে, তাহলে আমার এখানে নন আইডা এজেন্সি আইডা এজেন্সি থেকে টিকিট কেন নিতে পারে? যে ব্যবসায়ী উনি পারিবারিকভাবে করে। সবচেয়ে বড় কথা যে আকিজ দেয়া আপনারা জানেন ওটিএ ব্যবসায় এখানে এখন আছে, অনেকগুলা মানুষের অর্থ আত্মসাৎ করে ব্যবসা বাণিজ্য ঘুরিয়ে দেশ থেকে পালানোর পরে এখন টপ ওয়ান আকিজিয়া। আকিজিয়া সরাসরি যাত্রীর কাছে টিকিট বিক্রি করে, আকিজিয়া এজেন্টের কাছে টিকিট বিক্রি করে, এবং যাদের বিরুদ্ধে ওনারা এই আইনগুলো প্রয়োগ করছেন, যাদের লাইসেন্স বাতিল করছেন, যাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কার্যক্রমে বিভিন্ন সংস্থা দিয়ে তৎপরতা অব্যাহত রেখেছেন, তাদের ওই সমস্ত বন্ধ লাইসেন্সের অ্যাকাউন্ট থেকে আকিজের অ্যাকাউন্টে টাকা পরিশোধের মাধ্যমে টিকিট সেল হয়। তাহলে কি আমরা ধরে নেব যে আপনার ব্যবসা রক্ষা করার জন্য, আপনার ভাইয়ের বা আপনার প্রতিষ্ঠানের ব্যবসাকে বড় করার জন্য এখানে আমাদের যে সমস্ত এজেন্সি নড়াইটা তাদের ব্যবসাকে আপনি কুক্ষিগত করে তাদেরকে প্রকারান্তরে আকিজের এজেন্ট করতে চান? এই সমস্ত যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। কারণ আমি দীর্ঘ সময় 1995 সালের 15 ডিসেম্বর থেকে ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে জড়িত। আমার এজেন্সি তো আমি এখনো আয়টা করিনি, কারণ আমি আয়টা করতে পারবো না। কেন? আয়টা করার পরেও তো কোনো একটা আয়টা এজেন্সিতে বাংলাদেশে অপারেট করে সব এয়ারলাইন্সের কেবিন নাই। কোনোটাতে এক্সট্রা জামানত দিতে হয়, কোনোটাতে আরো বেশি দিতে হয়, কোনোটা ইস্যু করা যায়, কোনোটা করা যায় না, কোনোটা বাজেট ক্যারিয়ার, বিভিন্ন প্রতিবন্ধকতা। রাষ্ট্রে এই সমস্ত বিষয়গুলোতে ওনাদেরকে নজর দেওয়ার জন্য এবং এজেন্সি বিরোধী যে সমস্ত উদ্যোগ